গ্রুপ স্টেজ থেকে নিতে পারে বিদায়, আর যদি পরের রাউন্ডে যেতে চায় তাহলে মিলতে হবে বেশ কিছু সমীকরণ। মাত্র 4 দলের গ্রুপ, 3টি করে ম্যাচ, আর সেখানে দুর্বল কোস্টারিকার বিপক্ষে যখন জিততে পারেনি তখন বিপদ হয়ে আসছে কলম্বিয়া। সেক্ষেত্রে ব্রাজিলের বর্তমান অবস্থা আর নক আউটে যাওয়ার সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোপা আমেরিকার শুরুর ম্যাচটা নিজেদের মনের মতো হয়নি ব্রাজিল দলের। কোস্টারিকার বিপক্ষে দারুণ খেলেও জয় পায়নি ব্রাজিল দল। 1 পয়েন্ট নিয়ে থাকতে হয়েছে সন্তুষ্ট। ভিনিসিয়াস, রদ্রিগো, পাকুয়েতারা একের পর এক চেষ্টা করলেও সেটি দেখেনি আলোর মুখ। তবে প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও এখনও টিকে আছে ব্রাজিলের নকআউটে যাওয়ার সমীকরণ। ডি গ্রুপে 4 দলই খেলেছে 1টি করে ম্যাচ। সেখানে এই গ্রুপের প্রথম ম্যাচে কলম্বিয়া জয় পায় আর এক লাতিন দল প্যারাগুয়ের বিপক্ষে। মুনোজ ও লারমার গোলে প্যারাগুয়েকে 2-1 গোলে হারায় কলম্বিয়া। আর সেখানে অপর ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করে ব্রাজিল। এই গ্রুপে বর্তমানে 3 পয়েন্ট নিয়ে সবার সেরা কলম্বিয়া, আর 1 পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল ও কোস্টারিকা। তালিকায় সবার শেষে আছে প্যারাগুয়ে। পরবর্তী রাউন্ডে যেতে হলে ব্রাজিলকে হারা যাবে না পরবর্তী কোনো ম্যাচ, এর সঙ্গে জিততে হবে ন্যূনতম 1টি ম্যাচ। যদি 3 ম্যাচ শেষে 5 পয়েন্ট পায় ব্রাজিল, তবে সম্ভাবনা থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার। সেক্ষেত্রেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। এই মুহূর্তে পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে কলম্বিয়া, আর 1 ম্যাচ জয়ী হলেই পরের রাউন্ডে যাবে তারা। এমনকি ড্র হলেও সম্ভাবনা থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার, কেননা গ্রুপে 3 দলের সম্ভাবনা নেই 4 পয়েন্ট পাওয়ার। সেক্ষেত্রে 1 ড্র করেও কলম্বিয়া যেতে পারে পরের রাউন্ডে। অপরদিকে ব্রাজিলকে যেতে হলে নিজেদের কাজটাও করতে হবে, একই সঙ্গে অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। যদি আগামী 2 ম্যাচের কোনো ম্যাচ ব্রাজিল জয়ী হতে না পারে, তবে সেলেসাওদের বাদ পড়ার থাকবে বড় সম্ভাবনা। এছাড়াও যদি প্যারাগুয়েকে হারিয়ে কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোস্টারিকা, তবে ব্রাজিল 1 ম্যাচ জয় এবং 1 ম্যাচে ড্র পেলেও তাকিয়ে থাকতে হবে গোল ব্যবধানের দিকে। অর্থাৎ সেক্ষেত্রেও নিরাপদ হবে না ব্রাজিলের সমীকরণ। সব মিলিয়ে ব্রাজিলের সামনে সবচেয়ে নিরাপদ সমীকরণ আগামী 2 ম্যাচে জয়। সেখানে অন্তত হারা যাবে না 1 ম্যাচেও, অন্তত 1 ম্যাচ জয়ের সঙ্গে 1 ম্যাচ ড্র করতে হবে। তবে সেখানেও নিজেদের এগিয়ে রাখতে হবে গোলের দিকে, চেয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। সব মিলিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচ শেষে কিছুটা চাপেই থাকবে ব্রাজিল দল। এবার দেখা যাক সেই চাপ সামলে ডরিবালের শিষ্যরা আগামী দিনে কেমন করে।